চেয়ারে বসে বুকে জড়িয়ে গীতবিতানকে ধরে আছে অনির্বাণ। চোখ বুজে চিন্তা করতে লাগলো ছোটবেলার কথা, যখন মুখে বুলি ফোটেনি, আদো আদো ভাবে বলতো কথা। তখনই মা তাকে দিলেন সহজ পাঠ, শোনাতেন ছড়া আর কবির কথা। তারপর শিশু ভোলানাথ এবং কিশোর রবীন্দ্রনাথের নানান কবিতা গল্প হয়ে উঠল পরম বন্ধু। এগুলো এখন অনির কাছে অমূল্য একটা ছবি। সত্যি প্রতিটি মানুষের মনে আছেন আমাদের এই প্রিয় কবি। মা যখন খুব ক্লান্ত, ভেসে আসতো তার গলা দিয়ে মিষ্টি সুরে সেই গান, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। মন খারাপ হলেই অনিতার প্রেয়সী গীতবিতানের মধ্যে খুঁজে পেত আনন্দ। আজ তার মা নেই তার কাছে, চলে গেছে বহু দূরে না ফেরার দেশে। মার কথা মনে পড়তেই দু চোখের জলে গীতবিতান যায় ভিজে। হঠাৎ মনে হলো মা যেন বলছে, ওরে বোকা, গীতবিতানের প্রতিটি পাতায় আমায় খুঁজে পাবি। ঠিক তখনই একটা গান ভেসে আসে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে। দেখি বাবা গাইছেন গান মায়ের তানপুরা হাতে। ছুটতে গিয়ে অনি বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, মা তো আমাদের কাছেই আছেন। দু চোখে অশ্রু, তবুও বাবা গাইছেন, কে বলে গো এই প্রভাতে নেই আমি। জীবনের প্রতিটি ক্ষণে যেন কবি আমাদের জন্যে বলেছেন, লিখেছেন। সত্যি তুমি আমাদের প্রাণের রবি। প্রণাম জানাই তোমায় অন্তর দিয়ে, হে বিশ্বকবি।